সাতক্ষীরায় পৃথক অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সর্দার সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার বিকালে সাতক্ষীরা জেলা পুলিশের কনফারেন্স রুমে সাংবাদিকদের ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান এ তথ্য জানান। এর আগে রোববার দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে শহরতলির লাপসা বাইপাস এলাকা থেকে এবং কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কালীগঞ্জ থানার শঙ্করপুর গ্রামের মৃত আব্দুর জব্বার তরফদারের ছেলে ইয়ার আলী, একই এলাকার মোহাম্মদ দলিল উদ্দিন মোড়লের ছেলে মোহাম্মদ শাহিন আলম মোড়ল ও আব্দুল জব্বার শেখের ছেলে মহিবুল্লাহ বাবু। ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান জানান, ডাকাত সর্দার ইয়ার আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, দস্যুতা, চুরিসহ বিভিন্ন থানায় 17টি মামলা চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে আদালত থেকে জারিকৃত 5টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি আছে। সম্প্রতি দেভাটা থানার জগন্নাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুভাষচন্দ্র ঘোষের বাড়িতে ডাকাতি সহ কালীগঞ্জ থানার ইউসুফপুর গ্রামের শাহিনুর রহমান গাজীর বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটে। এসব ঘটনায় 2 জন আহত হয়। তিনি আরও জানান, এই ঘটনায় ইয়ার আলী জড়িত মর্মে এক সহযোগী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে ডাকাত ইয়ার আলী, মোহাম্মদ শাহিন আলম মোড়ল ও মহিবুল্লাহ বাবুকে গ্রেপ্তার ও তাদের স্বীকারোক্তি মোতাবেক 3টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।